It's a hit, নাচে তালে রিদম ধরে, এটাই আমাদের সিগনেচার। বিট বাজে, মন নাচে, আকাশ ছোপে, এই স্বপ্নটা যে স্টেপ গুনি। বাবা কখন থেকে দাঁড়িয়ে আছে এখানে, এখনো সে এলো না। কখন যে আসবে। এই তো আমি চলে এসেছি। আচ্ছা আমাকে না একটু ক্ষমা করে দিও, সরি একটু না কাজে ফেঁসে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, চল এসছো। এই আমাদের রিলেশন তো 1 বছর হয়ে গেল, এবারে তো বলো নিজের বাড়িতে আমার কথা। আমি তো তোমার সাথে সংসার করার সব স্বপ্ন দেখে নিয়েছি। হ্যাঁ আমিও তো আমাদের বিয়ের জন্য একটা অনেক প্ল্যানিং করে রেখেছি। আমি কিছু একটা ফ্ল্যাট কিনলাম, বিজনেস নতুন শুরু করলাম। বিয়ের পর তোমাকে আমি কোনো অভাবই থাকতে দেবো না, তোমাকে পুরো রানী করে রাখবো। চল এবারে ওদিক থেকে ঘুরে আসি। হ্যাঁ ও তুমি চলে এসেছো? হ্যাঁ খুব কষ্ট হয়েছে আজকে, কিছু খেতে দাও। হ্যাঁ থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না। খেতে দাও মানে? কত টাকা ইনকাম করে এনেছো? ঘরে চাল ডাল কিচ্ছু নেই, রান্নাও করা হয় না আজকে। সবসময় টাকা টাকা টাকা, সারাদিন খেটে খুটে আসবো আর একটু ঘরে এসে খেতেও পারবো না নাকি? কিছু খেতে দাও, ঘরে যা আছে তাই দাও। ঘরে চাল ডাল কিচ্ছু নেই, দেখো হাড়ি একদম ফাঁকা, কিভাবে তোমাকে খেতে দেবো? যেখান থেকে হোক তুমি চাল এক্ষুনি জোগাড় করে আনো। বেরো এখান থেকে, ভিক্ষা করেও চাল নিয়ে এসো। এই হাড়িটাই বিক্রি করে আমি মদ খেয়ে আসবো, মদ খেয়ে এসে তোর ব্যবস্থা আমি করতেছি। ঠিক বলেছো। A few moments later. বেরো তুই ঘর থেকে এক্ষুনি, তোর ব্যবস্থা আমি করতেছি। বেরো ঘর থেকে, দেখাচ্ছি তোর মজা। তুই আয় বাইরে একবার। তুমি ফের মদ খেয়ে এসেছো, তুমি আজকে একদম ঘরে ঢুকবে না। আগে বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও। এই তুই কাকে কি বলছিস? তোর ব্যবস্থা আমি করছি, তোর গলায় পাত্র দেবো। বলছি আমি আর করবো না, আমি আর করবো না, আমি কিচ্ছু করবো না। বলছি সত্যি আমি আর করবো না, আমার কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না। মনে থাকবে তো আমার উপর কথা, বেশি কথা বললে টুটি টিপে বের করে দেবো। আমি আর কোনদিন কিচ্ছু বলবো না, ভুল হয়ে গেছে, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ এই কথাটা যেন মনে থাকে। ঠিক বলেছো। একদম। আমি বিয়ে করে কি ভুল করিস, কেন বিয়েটা করতে গেল? The next day. আজকে আরো কষ্ট হচ্ছে, আর ভালো লাগছে না। এই চলো না, পাশের বাড়ি না মেলা হচ্ছে, আজকে যাই। মালিক না আজকেরও টাকা দেয়নি, কি করে যাবো? হাতে 1 টাকাও নেই, খালি হাতে কি আর মেলায় যাওয়া যায়? ভেবেছিলাম তোমার সাথে বিয়ে করে সুখ পাবো, সেটাও তো পেলাম না। ঠিক বলেছো। সারাদিন ঘরে বসে বসে আমার আর ভাল লাগছে না। সামান্য পাশের পাড়ায় মেলা হচ্ছে, সেখানেও নিয়ে যেতে পারবে না? মেলায় যেতে কত টাকা লাগে? মাটি কেটে আর কত টাকা ইনকাম হয় তুমি তো জানো সবকিছু, আর তুমি তো এমন তোমার কষ্টটা বুঝবে। তুমি ছাড়া আর কে আছে বলো এই কষ্ট বুঝে? আমি কি তোমার কাছে সোনা দানা কিছু চেয়েছি তুমি বলো? আমি তো শুধু মেলায় যাওয়ার জন্য বলছি, তাও তুমি এইটুখানি করতে পারবে না? ঠিক বলেছো। তুই ঘরে এলি কেন? তুই মরতে পারিস না? দাঁড়া, তোর মরার ব্যবস্থা আমি করছি। বিষ এনে তোর গালে এক্ষুনি ঢেলে দেবো আমি। আমার উপর রাখতে যাচ্ছিস, দেখ তোর কি করি। তুই আবার আমার উপর হাত তুললি, দাঁড়া তোর ব্যবস্থা করছি আমি। তুই আমাকে মারার জন্য হাত তুলেছিলি না? কি হয়েছে বল? ভুলে এটা আমি করবো না, তুই শোন। ভুলে এটা তো বড়, তোর দিদির মতো, তোর 10 বছর বড়, ভালো খবর। আমি কিচ্ছু করবো না, আর মেলা যাওয়ার ব্যবস্থা আমি করতেছি, মেলা যাওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ হ্যালো, আমি আপনাদের খবরের কাগজে বিজ্ঞাপন দেখে ফোন করেছিলাম। তো আমি কিডনি বিক্রি করতে চাই তাই ফোন করেছিলাম। হ্যাঁ এক্ষুনি যেতে হবে। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। 2 hours later. কি হয়েছে তোমার? আমি আজকে তোমাদের সুখ শান্তির জন্য আমি আমার শরীরের প্রয়োজনীয় অঙ্গ বিক্রি করে দিয়েছি। এই নাও কিছু টাকা আছে। খতম। তুমি এটা কি করলে? তুমি কেন কেন এগুলো করতে গেলে? গয়া।
এই সৈনি, তুমি কাজ বাজ সেরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজকে বসের বাড়িতে পার্টি আছে। দূর বাবা, আজকেও পার্টি? রোজ রোজ পার্টি আর ভালো লাগে না। ঠিক বলেছো। এখানে পার্টি, কালকে ওখানে পার্টি, ভালো লাগে না। A few moments later. এটা পরবো না শাড়ি পরবো? এই আজকে তুমি শাড়ি পরো না, আজকে তো আবার জিন্সটা পরে নাও, বসের বাড়ি পার্টি। টপ জিন্স যেতে হলে আমি শাড়ি পরে যাব, নাহলে আমি যাব না। ঠিক বলেছো। এই জন্যই আমি মাকে বলেছিলাম আমি গ্রামের মেয়েদেরকে বিয়েই করবো না, ব্যাকডেটেড আনকালচার মেয়ে একটা। আমি তো আনকালচার, ওই জন্য আমাকে নিয়ে কোথাও বেরোতে তুমি লজ্জা পাও। আমি কি যেতে চেয়েছি একবারও? নিয়ে যেতে হবে না আমাকে কোথাও। কে বা তোমাকে নিয়ে যেতে চাই? আমি তো তোমাকে নিয়ে যেতেই চাই না, কিন্তু ওখানে সব কাপেল যেতে হবে, তাই তোমাকে বললাম। আমি না গেলেও তোমার সাথে কি যাওয়ার লোকের অভাব আছে নাকি? কেন, তোমার ওই অফিসের ওই সুস্মিতা ম্যাডাম, জানি উনি তোমাকে অনেক ভালোবাসে, তুমিও তো অনেক ভালোবাসো, তাদেরকে নিয়েই যাও না। মুখ সামলে কথা বলো, একদম বাজে কথা বলবেন। যেমন তুমি আর তোমার মনটাও ঠিক তেমনই। গাইয়া ভূত কোথাকার, শহরে সভ্যতা জানে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ, আমি তো গাইয়া ভূত। তোমার অফিসের ম্যাডাম যদি অত ভালো হয়, সুস্মিতা ম্যাডামকেই তো বিয়ে করতে পারতে। যত বড় মুখ নয় তত বড় কথা। মজা আয়া। তুমি আমাকে মারলে? তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি চললাম। আমার এই সংসারে আসাটাই পাপ। কেন যে মা বড়লোক বাড়ি থেকে বিয়েটা দিয়েছিল ভগবান জানে। শোনা গো আমার। সারাদিন কামতে হবে আমি। 2 hours later. রঘু, হে রঘু, আমার জুতোটা কে খুলে দেবে? তোর বাপ। এই রঘু কি আমার বউটা নিয়ে পালিয়ে গেল? রঘু, তুই যদি বউটা নিয়ে পালিয়ে যাস, তোকে বলে দিচ্ছি তুই খুব ভালো কাজ করেছিস। আমার বউ পালিয়ে গেছে, একটা ডান্স হবে। ঠিক বলেছো। ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা। ঠিক আছে, এবারে আমি ঘরে গিয়ে একটু অ্যাশ করবো। সুস্মিতা, আমি তোমায় বলেছিলাম আমি তোমার ছিলাম, তোমার আছি, আর তোমারই থাকবো। যত সব ছাইপাশ খেয়ে আসবে আর খালি ভুল ভাল বকবে। যত জ্বালা সব আমার। ওঠো। কি তোমার তুলতে হবে? এই সাহি নাচে তালে রিদম ধরে, এটাই আমাদের signature।